তোমাদের সবাইকে আবারও আমার চ্যানেলে অভিনন্দন, ওয়েলকাম। তোমরা আমার ভিডিও যেটুকু ভালোবাসছো আমি তাতে খুব খুশি। চাইবো তোমরা আমার ভিডিও যারা যারা পছন্দ করছো তারা তাদের বন্ধু বা ফ্যামিলিদের সাথে শেয়ার করো। আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা একটা ব্লাউজের উপর পেন্টিং করার চেষ্টা করেছি। জানি না কাজটা কেমন হয়েছে, তোমরা দেখে বলো যে কেমন হয়েছে কাজটা। এটা অ্যাকচুয়ালি একজনকে আমি গিফট দেওয়ার জন্যই বানিয়েছি। তো তার একটা শুভ অকেশন ছিল, সেই অকেশনে তাকে এটা গিফট দেওয়ার জন্য বানানোর চেষ্টা করেছি। হয়তো তোমরা বুঝতে পারবে কি অকেশন, সেটা আমি বলছি না। তাই এটা বানানো অনেক দিন আগেই, কিন্তু ভিডিওটা আমি তাই অনেক দিন বাদেই পোস্ট করলাম, যাতে আগে তার রিভিউটা পাই, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এটা একটা সারপ্রাইজ গিফট ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো এটা ব্লাউজের উপর নেভি ব্লু কালারের ব্লাউজ তোমরা দেখতে পাচ্ছ। তো নর্মালি ব্লাউজের উপর কাজ করতে আমার কোনো রকম অসুবিধা হয়নি, কিন্তু তোমরা যারা এই কাজ করো, আমি বিগিনার, আমি তোমাদের এক্সপার্ট নই সেই রকম। তো তোমরা হয়তো জেনেই থাকবে যারা এই সব কাজের সাথে যুক্ত। ডিপ কালারের উপর একটু কালার করতে একটু অসুবিধা হয়েই থাকে, কারণ কালার তোমাকে দুবার বা কোনো মেটেরিয়ালের উপরে হয়তো 3বারও কালার করতে হতে পারে, কারণ কালারটা খুব তাড়াতাড়ি শোক করে যায়। তোমরা এই ভিডিওতে লক্ষ্য করে থাকবে, বহু জায়গায় আমি জানি না যারা এই ভিডিও ছাড়ে তারা কি সুন্দর এডিট করে, বাট আমি সেই রকম এডিট করতে পারিনি, আমি স্বীকার করছি। কারণ এই আশেপাশে তোমরা দেখে থাকবে কালারটা কিভাবে তাড়াতাড়ি শোক করে গেছে, এবং সেটাকে আমাকে আবার রিকালার করতে হয়েছে। এবার তার উপরে আমি একটু এলিফ্যান্ট মোটিভটা দেওয়ার চেষ্টা করেছি, হাতি আঁকার চেষ্টা করেছি, কারণ শুভ কাজে আমরা নর্মালি জানি হাতিতে করে যাওয়া, এসব আমরা পুরনো দিনে জিনিসে জেনেছি বা পড়েছি, তো সেটাই একটু করার চেষ্টা করেছি। তো আমার পিঠের কাজটা প্রায় শেষ, আমি হাতার কাজ স্টার্ট করেছি। হাতাতেও আমি সেম দেওয়ার চেষ্টা করেছি, যেরকম পিঠে বর্ডারটা দিয়েছি, না হলে হয়তো মানানসই হবে না, সেই কারণে কাজটা আমাকে খুব তাড়াতাড়ি করতে হয়েছে, কারণ কালারটা যেহেতু খুব শোক করে নিচ্ছে, তো কালারটা ড্রাই করারও খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় কালার স্টে করার জন্য। তো সেক্ষেত্রে কালারটা আমি চেষ্টা করেছি তাড়াতাড়ি করে সেই রকমভাবেই করার। তো তোমরা দেখো, আর বলে থাকবো যারা নতুন আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলে এরকম আর্ট বা ক্রাফটের নানা রকমের ভিডিও আছে, তোমরা চাইলে চেক করতে পারো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু ফ্যামিলিদের সাথে শেয়ার করো, যাতে আমার একটু সাপোর্ট হয় এবং আমি তোমাদের সাথে সঙ্গ বজায় রেখে আরও দূর অবধি এগিয়ে যেতে পারি। আমার সাপোর্ট করো, তোমরাই আমাদের সাপোর্ট। তো চলো আবার ফিরে আসি। তো এক হাতাটা হয়ে গেছে, তো আমি খুব কনফিউজ ছিলাম যে ওপরেটা কি করব। হাতটা মানে যেহেতু এটা বড় সাইজের, ফ্রি সাইজের বলতে পারো, এটা 36 সাইজের একটা ব্লাউজ, তো হাতার পোর্শনটাও অনেকটাই বড় ছিল, তো সেক্ষেত্রে খুব সুবিধা হয়েছে আমার এখানে এরকম একটা আমকলকা দেওয়াতে। তো অনেকটা জায়গা পেয়েছি এবং আমকলকাটা দিতেও আমার খুব ভালো লেগেছে। তোমরা বলো যে আমকলকাটা কেমন লেগেছে এখানে। সব জায়গায় আমি যাতে ব্লাউজটা খালি খালি না লাগে, তো সেক্ষেত্রে আমি এরকমভাবে ভরাট করার চেষ্টা করেছি ছোট ছোট মোটিভ দিয়ে। তো কাজ প্রায় শেষের দিকে, এবার কাজ হচ্ছে আমার ফিনিশিং টাচে। তো সেম কলকা 2 হাতে করে দিয়েছি, বোথই মিরারিং হবে, কেননা একটা হাত আর একটা হাতের ইয়েতেই থাকে, অপোজিটে।
তো আমি ভাবলাম যে পুরোটাই সাদা সাদা হচ্ছে, একটা অকেশনালি যদি জিনিস দিই তার মধ্যে একটু কালার ফিল না করলে ভালো লাগবে না। তাই আমি তাতে চেষ্টা করেছি নানা রকমের কালার দেওয়াতে, যাতে ব্লাউজটা চাইলে সে অন্যান্য কালার দিয়েও পরতে পারে, যাতে কোনো অসুবিধা না হয়। তো এই লটকানটা ছিল, লটকানেও ভাবলাম যে যদি ঝোলে তাহলে হয়তো ভালো লাগবে, তাই করে দেওয়া একই রকম কাজ। তোমরা দেখো কেমন লেগেছে। এই হচ্ছে আমার সম্পূর্ণ ব্লাউজের ভিডিও, যেটা আমি করেছি। তোমরা জানিও, যারা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সাহায্য ছাড়া হয়তো আমি এক ফোঁটাও এগোতে পারবো না। তোমাদের সাহায্য খুব পরিমাণে দরকার। ভালোবাসো আমার চ্যানেলকে, ভালোবাসো আমার কাজগুলোকে, আর সঙ্গে থাকো, সাপোর্ট করো। যে কোনো রকম কোয়েশ্চেন বা কোয়ারি তোমরা আমাকে ইনবক্স করতে পারো। থ্যাংক ইউ। চলো দেখা হবে আরও সুন্দর নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই, টেক কেয়ার।